আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের 4টি আলোচিত খবর। দেখুন সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত আজকের 4টি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছে প্রবাসীরা। নমুনা জাতীয় পরিচয়পত্র, যা প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে সকল প্রবাসীদেরকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে অধিক প্রবাসী অধ্যুষিত 5-6টি দেশে এই কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসি আগামী 5 বছরে কমপক্ষে 40টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে। প্রথম দিকে এই পরিষেবা 5-6টি দেশ যেমন সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও যুক্তরাজ্যে চালু করা হবে। ইসি জাতীয় নিবন্ধন অনুবিভাগীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে অধিক প্রবাসী অধ্যুষিত 40 দেশে কাজ শুরু করব। প্রাথমিকভাবে 5-6টি দেশে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু করব। এনআরডি কার্ডের আবেদনের জন্য প্রবাসীদের ফর্মের সাথে 6টি নথি সংযুক্ত করতে হবে। এর মধ্যে পাসপোর্টের ফটোকপি, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, শরিয়া বিরোধী নাম নিষিদ্ধ সৌদি আরবে। সৌদি আরবে ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক অর্থবোধক নাম রাখা হয় না। তারপর অনেকেই পশ্চিমা দেশগুলোর প্রভাবে আধুনিক নাম রাখেন, কিন্তু এখন থেকে আর সেই সুযোগ মিলবে না। সম্প্রতি ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করে এমন নাম রাখার উপরে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিভিল অ্যাফেয়ার্স এজেন্সি নাম নিবন্ধনের জন্য নতুন বিধি প্রবর্তন করেছে, যার মধ্যে এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন বলা হয়েছে, আব্দুর রাসুল এর মতো নাম নিবন্ধিত হবে না। এর মানে হচ্ছে রাসুলের গোলাম। নাম সম্পর্কিত ফতোয়া বা ধর্মীয় আদেশের কারণে সাধারণ মেয়েদের মধ্যে প্রচলিত মালাক বা ফেরেস্তা নামটিও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পূর্ণ নাম এবং ডাকনামের জন্য প্রযোজ্য। নিষিদ্ধ ওইসব নামের মধ্যে রয়েছে আব্দুল আতি, নারিস, ইয়ারা, সিতাব, তিলাস, বাহা, আব্দুল নবী, আব্দুর রাসুল, আল মালাইকা, মালিকা, মামালাকা, তাবারক, নারদিন, স্যান্ডি, রামা, মালাইন, ইলাইন, মাতালিয়াকা, মায়া, রান্দা, বাসমালা, জিভরিল, বেয়ান, ওয়াইরেলাম, নাভি, নাভিয়া, তালাইন, আরাম, তারিস, রিতাস, আলিজ, লারিন, কিভরিয়াল ও লাউরেন। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, বাইডেনকে সৌদি আরব শুভেচ্ছা জানিয়েছে, তবে বিলম্বিত। সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শেষ পর্যন্ত অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের জয়ের একদিনেরও বেশি সময় পরে রিয়াদের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে। রোববার বাইডেন ও কমলা হ্যারিসকে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও তার ছেলে মোহাম্মদ বিন সালমান শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি বার্তা সংস্থা এসপি জানিয়েছে, দুই বন্ধুপ্রাতিম দেশ ও জনগণের মধ্যে বিশেষ ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন রাজা সালমান। তিনি বলেন, সবাই এই সম্পর্ককে সব দিক থেকে আরও বেশি জোরদার ও উন্নত করতে চায়। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে। এরকম ঘনিষ্ঠতা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের। বাইডেনের বিজয়ের পরপরই বিন জায়েদ শুভেচ্ছা জানালেও দেরি করেছে সৌদি আরব সরকার। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরবে ড্রোন হামলা। সৌদি আরবে বিস্ফোরক বোঝাই 2টি ড্রোন হামলা চালিয়েছে ইয়ামানি বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে লক্ষ্যে আঘাত হানার আগেই ড্রোন দুটি ধ্বংস করেছে বলে দাবি করেছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরব লক্ষ্য করে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ছড়া বিস্ফোরক বোঝাই 2টি ড্রোন ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এই হামলার তথ্য নিষিদ্ধ করেনি বলে জানিয়েছে সৌদি সরকারি ওই টেলিভিশন চ্যানেল। 2014 সালে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি রাজধানী সানা সহ দেশটির অধিকাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ নেয়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দুর রব মনসুর আল হুদি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে অংশ নেয়। এরপর বছরের মাঝখান থেকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে 10,000-এর বেশি ইয়েমেনি প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তখন থেকে প্রায়ই হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের 4টি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।